হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ছোট্ট মডিউলটি, এটা 5 এম্পিয়ারের একটা মডিউল। এটা হচ্ছে বাক কনভার্টার, যেটা হচ্ছে আপনারা ভোল্টেজ কমানো বাড়ানো করতে পারবেন। সর্বোচ্চ লোড নেবে 5 এম্পিয়ার। তো এইটা আমরা এখন মডিফাই করব এটাই যে এখানে দুইটা ছোট ভেরিয়েবল রেজিস্টর লাগানো আছে, সেটাকে আমরা চেঞ্জ করে বড় ভেরিয়েবল রেজিস্টর লাগাবো। তো মানে কমানো বাড়ানো, যেটাতে ভোল্টেজ কমানো বাড়ানো হবে, এটার সাথে এম্পিয়ার কমানো বাড়ানো যাবে। 5 এম্পিয়ার থেকে নিচে নামানো যাবে, 5 এম্পিয়ারের উপরে হবে না। এটা শুধু 5 এম্পিয়ার লোড নেয়, ঠিক আছে? তো আমরা এটা এখন এই দুইটা পোটেনশিওমিটার খুলে নিলাম। এখানে আমরা তার দিয়ে লাগাবো দুইটা বড়। যারা পাওয়ার সাপ্লাই বানাইতে চান তাদের জন্য এটা সুন্দর একটা কাজ করবে। এই যে 10K ভলিউম আমরা নিয়েছি, এখানে 3টা তার লাগানো হয়েছে। এখন মাঝের কানেকশন মাঝে দিবেন, আর দুই সাইডের কানেকশন দুই সাইডে হবে, তাহলেই আর এটাতে কিছু করা লাগবে না। সো আমরা এটা এখন লাগাবো, দেখেন কিভাবে লাগাতে হয়। এখন আমার ব্ল্যাক কালার তারটা আমার মাঝে লাগছে, সেই জন্য আমি মিডিল পয়েন্টেই আমি এটা লাগাবো। আমি ভলিউমের মিডিল পয়েন্টে লাগাইছি, তার কারণে এটা আমার মিডিল পয়েন্টে থাকবে। আর দুই সাইডে আমরা লাগাবো। সো আমরা এবার রেড কালারটা আমরা সাইডে লাগাই নিচ্ছি, এরপর ব্লু কালার। আপনারা যারা পাওয়ার সাপ্লাই তৈরি করবেন তাদের জন্য এটা খুব কাজে দেবে, ঠিক আছে? এটা মার্কেটে খুব বেশি প্রাইস না। যারা ছোটোখাটো প্রজেক্ট করেন, ভোল্টেজ কমানো বাড়ানো, মোটরের স্পিড কন্ট্রোল করবেন, তাদের জন্য এটা খুবই ভালো একটা মডিউল। আমরা এখন আমরা এখানে দুইটাই 10K ভেরিয়েবল রেজিস্টার লাগানো, ঠিক আছে, পোটেনশিওমিটার। আমরা আবার ওইটা যেভাবে কানেকশন করলাম, মাঝেরটা মাঝে আর দুই সাইডে লাগাবো। তো সেভাবেই এটাও একইভাবে কানেকশন করা হবে। তো আমরা একইভাবে কানেকশন করতেছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই মেসেজ করবেন, কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। আমার এটা লাগানো মোটামুটি কমপ্লিট। এখন এটা আমরা টেস্ট করব যে আসলে ঠিকমতো কাজ করে কিনা। এই যে দেখেন, এই দুইটা পাওয়ার সাপ্লাই হিসেবে খুবই ভালোভাবে এটা ওয়ার্ক করে। তো আমরা এখন এটা লাগাবো। আমাদের পজিটিভে দুইটা দিয়ে ঢুকবে ভোল্টেজ, আর দুইটা দিয়ে বের হবে। দেখেন আমার এখানে লাইন চলে আসছে। তো আমরা এখন মিটার দিয়ে মাপবো যে আসলে এখানে কতটুকু আছে। তো আমরা এখানে যদি দেখেন 25 ভোল্টেজ আছে, ঠিক আছে? এখন আমরা আউটপুট পিনে দেখি কত আছে। আচ্ছা, 25 আছে। এবার আমরা এটাকে কমাবো। দেখেন এই যে আমি বাড়াচ্ছি, বাড়লো। এবার দেখেন কমাচ্ছি, এই যে কমে যাচ্ছে। দেখেন এইটা যতটুকু ভোল্টেজ দরকার আপনি ততটুকু নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এটাতে দুইটা ছোট ভেরিয়েবল রেজিস্টার লাগানো থাকে। সো সেটাকে চেঞ্জ করে আমরা বড় ভেরিয়েবল রেজিস্টার লাগাইছি। এখন আপনারা চাইলে আপনারা নিজেরাই এটা করতে পারেন।